আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ শুক্রবার জুমার দিন, গরিবের হজের দিন, সেই সাথে পবিত্র মাহে রমজান, রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এই বরকতময় সময়ে আমি আসছি সিলেটে, আউলিয়াদের নগরীতে, হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহের দরবারে। রমজানের এই বরকতময় দিনে ইতিহাসের সামনে দাঁড়িয়ে নিজের ইমানের শক্তিকে নতুন রূপে খুঁজে নিতে। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই ছিলেন ইয়েমেনের অধিবাসী। তিনি ৩৬০ জন আউলিয়াকে সঙ্গে নিয়ে ইসলামের দাওয়াত দিতে সিলেটে আগমন করেন। তখন এই অঞ্চল শাসন করতেন রাজা গৌরগোবিন্দ। তিনি ছিলেন সিলেটের এক প্রভাবশালী হিন্দু শাসক। ইসলামের আগমনের আগে তিনি এই অঞ্চল শাসন করতেন এবং নিজের ক্ষমতা ও প্রভাব নিয়ে বেশ কঠোর ও আত্মবিশ্বাসী ছিলেন। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাই আগমনের পর অনেক সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে আল্লাহ তাআলা ইসলামকে বিজয় করেন। তারপর সিলেট হয়ে ওঠে আধ্যাত্মিকতার এক উজ্জ্বল কেন্দ্র। তার ভাতিজা হজরত শাহপরান রহমতুল্লাহ আলাই ইসলামের এই দাওয়াত ছড়িয়ে দেন সিলেটের বিভিন্ন অঞ্চলে। তাদের ত্যাগ ও দাওয়াতের মাধ্যমেই আজ এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠিত। মাজারের আঙিনায় শত শত কবুতরগুলো যেন উড়ে বেড়ায় শান্তির বার্তা নিয়ে। তাদের ডানার শব্দে যেন ভেসে আসে নীরব এক শান্তির সুর। কখনো তারা গম্বুজের চূড়ায় বসে, আবার কখনো মানুষের ভিড়ের মাঝেই নিশ্চিন্তে থাকে, যেন শান্তি, মমতা আর রহমতের প্রতীক হয়ে আছে এই কবুতরগুলো। বিশাল বড় বড় মাছ, পুকুরের বড় বড় গজার মাছগুলোও ইতিহাসের নীরব সাক্ষী। শত বছর ধরে মানুষ এগুলোকে সম্মান করে আসছে। কিন্তু ২০০৩ সালে কোনো এক দুষ্কৃতী মহল পুকুরে বিষ প্রয়োগের মাধ্যমে শত বছরের প্রায় ৭০০ গজার মাছ মেরে ফেলে। পরবর্তীতে মৌলভীবাজারের শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহির মাজার থেকে প্রায় ৪০ জোড়া গজার মাছ এনে এখানে ছেড়ে দেওয়া হয়। মাজারকে কেন্দ্র করে গড়ে উঠেছে অসংখ্য দোকান। তাসবি, আতর, টুপি, জায়নামাজ, চা এবং মেয়েদের কসমেটিক থেকে শুরু করে আরও অনেক ইন্টারেস্টিং আইটেম, যেগুলো একটা থেকে আরেকটা ইউনিক। আজকে এ পর্যন্তই। আশা করছি প্রকৃতিকে ফলো করে আপন করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।